রসিক চান গুসাই দর্দি অবধূত অবধূত ভুল ত্রুটি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে হরিধ্বনি বলবান ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। উবাচ ভগবান উবাচং ইমং বিবস্বতে যুগং প্রত্যবান বহম বিবস্থান মানবী প্রাহ মনোরীক্ষাকে বহি এবং পরপার প্রাপ্তমিমং রাজস্বয় বিদহি সকলনেথ মহযুগ নষ্টং পরস্তপ স এবাং ময়াতহ যুগং পক্তং পুরতং ভক্ত হসি মে সখা চেতিরস্য হিত দুত্তমং। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, এই অব্যয় যুগে আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু আবার ইক্ষাকুকে রাজাকে বলিয়াছিলেন যে হে শুক্র বিজয়ী বীর রাজস্বীরা এই অব্যয় যুগ বংশানুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়া আছে। তুমি আবার সখা ভক্ত ও বন্ধু, সেই কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব শ্রেষ্ঠ যোগ এই জগতে বলিলাম। হে অর্জুন বলিলেন, ভগবান আমার জন্ম পরে এবং সূর্যের জন্ম আগে, তবে আমি আপনি প্রথমে সূর্যকে এবং বলিয়াছিলেন, তাহা আমি কিভাবে প্রকাশ করিতে জানিব। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, আপনার জন্ম আমার জন্ম সূর্যের জন্ম অনেক কোটি কোটি বছর আগে সূর্য জন্মগ্রহণ করেছে, তো সূর্যকে জ্ঞান দিলেন, সূর্যের পুত্র মনুকে জ্ঞান দিলেন। কি করে সূর্যের পুত্র মনুকে জ্ঞান দিলেন? ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার এই তোমার বহুবার জন্ম হয়ে গিয়েছে, আমি সবই জানি, তুমি তাহা জানো না। আমার জন্ম মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, আমি নিজ প্রকৃতি আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অবত্থানাং মদমস্য তদাত্মনং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবয়া আমি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করতে যুগে যুগে আমি অবতীর্ণ হয়ে থাকি। হে অর্জুন, যিনি আমার পারলৌকিক দিব্য জন্ম এবং কর্ম প্রকৃতপক্ষে জানেন, দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না, তিনি আমাকে প্রাপ্ত হন। যিনি এই জগতে ভগবানকে জানতে পারেন, চিনতে পারেন এবং সেবা দিতে পারেন, তারা পৃথিবীতে আসিতে হয় না। সংসার আসক্তি ভয় ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতে সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জনগণ কেন তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছেন। যে ভগবানকে মনে করেন যে আমি সমস্ত কিছু তোমাকে অর্পণ করেছি, তুমি যা করো আমি তাই করি, কিন্তু তার বহু জন্ম পর্যন্ত তাকে ভগবান তার কাছেই রেখে দেন। যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন, আমি সেইভাবেই তাহাদেরকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকার আমার পথ অনুসরণ করিয়া থাকে, যে যথা মাং প্রবর্তয়ে তাম তৈথব ভজমহং মম বর্তানুবর্তয়ে মনুষ্য পার্থ সর্বস্বং কাক্ষায়ন্তে কুমান্নাং সিদ্ধিং যজ্ঞন্ত ইহ দেবতং ক্ষিপ্রং হিং মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্ম জাত চাতুর্বর্ণ মহাশিষ্ট গুণকর্ম বিভাগবশত তস্য কর্ম তর প্রিয় মাং বিদ্ধ কর্তমেবত ন মাং মমানি নির্মাতি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যুজোভিজানিতি কর্মভিন ভোজেত। অর্থাৎ ইহলোক কর্মফল পাবার আশায় সকল মানবগণ দেবতাদের উদ্দেশ্যে শীঘ্রই পাওয়া যায়। আরও গুণকর্মে বিবাহ আমি চারিবর্ণ সৃষ্টি করেছি, যদি আমি আর স্রষ্টা তথাপি আমাকে কর্তা অকর্তা বলিয়া জানিবে। আমাকে
যেখানে ভগবান 4 বর্ণ সৃষ্টি করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, কিন্তু ভগবান সৃষ্টিকর্তার পরও ভগবান বলতেছে আমি কর্তা না, আমি হচ্ছি অকর্তা। আর আমরা সাধারণ জীব কী করি, মনে করি আমরা যাই কিছু করি যে এটা ভগবান করে না, এটা আমিই করেছি। এর জন্য আমাদের কিছু এই জগতে ভজন সাধন হয় না। ভগবানকে দিতে হলে ভগবান কোনো কিছু চায় না, এই ঘর চায় না, বাড়ি চায় না, টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না। ভগবান বলছে কেউ যদি একটু ভক্তি সহকারে দুপুটা নয়ন গঙ্গা জল একটা তুলসীপত্র স্বর্ণ দিয়ে বলে গোবিন্দ আমার দেবার মতো কিছু নেই, তুমি সামান্য গ্রহণ করো, তাতেই গোবিন্দ বাবা খুশি। আমাকে কর্মলিপ্ত করিতে হয় না, আমার কর্মফলে বাসনা নাই, এই সত্য যে জানে সেই কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কৃতার্থ অভিমান নাই। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরা কর্ম করিয়া গিয়াছেন। যারা ঋষি অর্থাৎ ঈশ্বর আরাধনা করে, যেমন আপনারা মুনি ঋষি দায়ী দেন, আসলে তো ঈশ্বরের আরাধনা আপনারা করেন না। আপনাদের ধর্মটাই হচ্ছে সকালে উঠেই প্রথম ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের ধ্যান করা, অর্থাৎ স্তুতি বাক্য করা। তাই পূর্বিকার মাহাত্ম্যের মতো তুমি কর্ম করিয়া যাও, কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মাহাত্ম্যরা বুঝিতে পারে না। কর্ম কি তাহা বলিতেছি, তাহা জানিতে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। যে কর্ম কি সেটা বোঝাইতেছি ভগবান অর্জুনকে। কর্ম, বিকর্ম, অকর্ম এই 3টি বুঝিবার আছে, শাস্ত্রের রহিত অকর্ম বিষয়ে বুঝিবারও আছে। কারণ কর্মের গতি বুঝা বড়ই শক্ত। যিনি কর্মে অকর্ম আর অকর্মকে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী এবং তাহার সমস্ত কর্ম কামনাহীন জ্ঞানীরা তাহাকে জাগান্নিকে দগ্ধ কর্তা কর্ম পণ্ডিত বলিয়া থাকেন। তাহার কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত। তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষ কিছুই করেন না। নিত্যানন্দ, নিত্যযুগানন্দ, অর্থাৎ ভগবানের নাম করলেই একমাত্র সুখ শান্তি লাভ করা যাবে। ভগবানের আরাধনা করলেই তবে সমস্ত কাম ত্যাগ করে, সমস্ত বাসনা ত্যাগ করে ভগবানের আরাধনা করতে পারে নাই। ভগবান বলছে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে তুমি ভবসিন্ধু পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। যিনি কামনা শূন্য হয়ে মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন, কোনো পাপে সংযুক্ত হন না। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতে সুখী সুখ ও দুঃখ উভয় তাহার কাছে সমান। যিনি সিদ্ধি আর অসিদ্ধিতে সমজ্ঞান, তিনি কর্ম করিলেই ফলে আবদ্ধ হন না। যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানী অবক্ত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার সমগ্র কর্মফল লোপ পায়। যজ্ঞের জন্য কর্ম করেন, যজ্ঞ হচ্ছে এই দেহের মধ্যে, যজ্ঞ হচ্ছে এই নাকের বাতাস কিছু বলে যাচ্ছে কিছু বলে আসছে, এখানে বাবা যজ্ঞ হচ্ছে। অর্থাৎ ওম উচ্চারণ করলে বাবা কিন্তু নাকে লাগে। ওমের মধ্যে মাতা পিতা গুরু আছে, অনেকেই বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু আসলে তো মাতা পিতা গুরু এই যজ্ঞ করতে বলছে। যজ্ঞের জন্য কর্মমত কর্ম করেন, তাহার সমগ্র কর্মফল লোপ পায়। সঙ্গশূন্য এই পৃথিবীতে মানুষ, যখন আমি কবি কীর্তন করেছি বিজয় সরকারের সাথে, ভারতে বলছে, বিজয় সরকার বলছে ভাই তোর বাড়ি পূর্ব বাংলায়, আমার বাড়ি হচ্ছে আসামে, আসাম থেকে উনি এই জলপাইগুড়িতে এসে বাড়ি করছে। তবে পূর্বজন্মে মনে হয় তোর সঙ্গ করছি, তোর সঙ্গ করার কারণে আজকে আমি তোর সঙ্গ এখানে ভারতে বসে করছি। কারণ এই যে আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে আসছেন, ভগবান বলছেন এখানে অস্থিত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, যজ্ঞের জন্য করেন যিনি সঙ্গশূন্য, সঙ্গশূন্য মানে সঙ্গশূন্য। তাই এই জন্মে যেমন আগের জন্মে আপনাদের মতো বৈষ্ণবের সঙ্গ করছি বিধায় আজ আপনাদের মতো বৈষ্ণবের সঙ্গ করছি, সঙ্গ পেয়েছি। তাই হে বৈষ্ণব দাও বৈষ্ণবে একটু চরণের ধোলে, আমায় সঙ্গ ছাড়া করুণা রে, আমায় সঙ্গ ছাড়া প্রভু করুণা রে, আমার জন্মে নয় জনমে জনমে প্রভু তোমার ভক্তের সঙ্গ ছাড়া আমায় করুণা রে, আমার যে কুলে জনম হোক না কেন প্রভু
আমার যে কুলে জনম হোক না কেন। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমায় যে কুলে জনম আমার হোক না কেন। আমি সঙ্গ বড় প্রভু ভালোবাসি, আমি তোমার ভক্তের সঙ্গ বড় করে ভালোবাসি। আমার যে কুলে জন্ম হোক না কেন, আমি সঙ্গ বড় ভালোবাসি। তাই গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগে ২৩ নম্বর শ্লোকে বলেছেন, যিনি সঙ্গ শূন্য মুক্ত জ্ঞানে অস্থিরতা চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার সমস্ত কর্মফল লোক মাত্র ঘৃত অগ্নি হুম সর্বই ব্রহ্ম। এভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনি ব্রহ্মকে এই জগে পেয়ে থাকেন। আর অন্য যুগীরা দৈব যজ্ঞের অনুষ্ঠান করেন, অপর জ্ঞান যুগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্ম হতে দিয়া এ জগতে থাকেন। কোনো যুগী আবার সংযম মানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেহ বা ইন্দ্রিয় স্বরূপ অগ্নিতে সমাপ্তি বিষয় রূপে আহুতি দিয়ে থাকেন। আবার কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযক রূপে সমগ্র ইন্দ্রিয় কর্ম প্রাণকর্ম সময়কে আহুতি দেন। কোনো যোগী ধ্রুবযজ্ঞ পরায়ণ, কেহ বা যুগযজ্ঞ পরায়ণ, কেহ বা যুগ মাধ্যম জ্ঞান রূপ যজ্ঞ পরায়ণ। আবার কেহ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্র পাঠ করত জ্ঞান লাভ রূপ যজ্ঞ করেন। যজ্ঞ বিভিন্ন প্রকার বাবা অবধি। কেউ যুগাভ্যাস করেন অর্থাৎ ধ্যান করেন, না খেয়ে না নিয়ে, যেমন লোকনাথ বাবাজি সে পাহাড়ে জঙ্গলে গিয়ে উনি যুগ ধ্যান করতেন, আরাধনা করে বহু আরাধনা করে উনি কি প্রয়োজন। তাই লোকনাথ বাবা বলছিল, বাবা আমার সন্তানের প্রয়োজন নাই, এই জগৎবাসী সকলেই বাবা আমার সন্তান, সকলেই আমাকে বাবা বলে, জগতে সবাই বাবা মায়া নাতি প্রতি সকল। যজ্ঞ দীপগণ যজ্ঞ সম্পন্ন করে নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হইয়া থাকেন। হে পুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই, পরলোক দূরের কথা। নানা প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে, কিন্তু এই প্রকার যজ্ঞসমূহ কর্ম হইতে জাত হইয়াছে, এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয়, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশ শ্রেয় ইহার নেই। জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। লিখছে, সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করে। এই জগতে যেন যারা ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, তারা যদি কিছু জিজ্ঞাসা করেন রাগান্বিত হয়ে যায়। আর গীতার মধ্যে ৪র্থ অধ্যায়ের এবং ৩৪ নম্বর শ্লোকে বলছে, সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানার উপর প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি শাস্ত্রের হলো 18টা পুরাণ, 32টা উপনিষদ, 9টা গ্রামার। কারণ আমরা তো বাবা শাস্ত্র সম্বন্ধে জানি না, শাস্ত্র বাবা তেমন পড়ি না। যাই যারা গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে বা অধ্যয়ন করে, তারা বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র পড়ে, তার কাছে জিজ্ঞাসা করতে বলছে। জিজ্ঞাসা করলে দেহের তত্ত্ব সম্বন্ধে জানা যাবে, দেহের তত্ত্ব সম্বন্ধে জানতে পারলে তখন এই যজ্ঞ সম্বন্ধে জানা পড়বে। যজ্ঞের কথা বলা হয়েছে, কিন্তু এই সকল যজ্ঞসমূহ কর্ম হইতে জাত হইয়াছে, এই তত্ত্ব বুঝিতে পারলে মুক্ত হইবে, এই তত্ত্ব না বুঝতে পারলে মুক্তি হওয়া যাবে না। পদসেবা করছেন, অর্থাৎ এই গীতার মধ্যে 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকের মধ্যে বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণাং ভজ ওং তাং সর্ব পাপেভ্য মোক্ষাসি শুচ। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, একবার হরে রামের যজ্ঞ করো, হরে নাম যজ্ঞ করলে তুমি সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে।
সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে সেই উপদেশ দিয়া থাকিবেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না, আর আমাতো নিচু মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবু জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে জগতে পারিবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মীভূত করে, সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করিয়া দেয়। কেউ যদি ভক্তির সহিত একবার তাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে একবার হরিধ্বনি করে তাকে ডাকে, তখন বললেন এই উচ্চস্বরে হরিনাম করা যাবে না। হরিনাম হচ্ছে নীরবে করতে হবে, ধ্যান যোগে করতে হবে। তদুত্তরে বললেন না, এই হরিনাম করলে হলে উচ্চস্বরে হরিনাম করতে হবে। কেউ যদি উচ্চস্বরে হরিনাম করে, এই জগতে যত পশু পাখি কীটপতঙ্গ যত কিছু করেন, যত দ্বার পৌঁছাবে, তা সেও এই জগতে হরিনামের ধ্বনি শুনে সকলে তারা উদ্ধার হইয়া বৈকুণ্ঠে প্রাপ্ত হইবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মীভূত করে, জ্ঞান তুল্য পবিত্র কিছুই হলুকে নাই। এই জন্য জ্ঞান যুগ যুক্ত যোগী যথাকালে পরমাত্মা শান্তি লয় প্রাপ্ত হন। এই পরমাত্মা শান্তির জন্যই বাবা ধর্ম করতে হয়। যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান জিতেন্দ্র, তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন। অজ্ঞ শ্রদ্ধাহীন সংযয় কুচিত ব্যক্তি ধ্বংস হয়। যে ব্যক্তি শাস্ত্র গুরু উপদেশ সন্দেহ করে, সে ব্যক্তির ইহলোক পরলোক এমনকি বৈষমিক সুখ কিছুই থাকে না। যারা এই শাস্ত্র অধ্যয়ন করে তাদের ঘৃণা করে, বৈষ্ণবদের ঘৃণা করে, বা মাতা পিতাকে শ্রদ্ধা করে না, তাদের যাই জগতে করো বৈষম্য সব কিছুই তার নাস্তিক, এই জগতে তার কোনো লাভ হয় না। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানের সঁপিয়া দিয়েছেন এবং আত্মবান সেই রূপে ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। মানে প্রত্যেকটা মানুষের জ্ঞানকে বড় বলছেন, জ্ঞানরূপ খড়গ দিয়েও মানে পশুত্ব যে আমাদের মধ্যে, এটাকে ধ্বংস করতে বলছে। হৃদয়ে যে সন্দেহ তাহা ছেদন করো মানে নষ্ট করে দাও। নিষ্কাম কর্মযোগী অর্থাৎ যুদ্ধের জন্য প্রাপ্ত হও। ইতি জ্ঞান যুগ নামক ৪র্থ অধ্যায় সমাপ্তি।